আসসালামু আলাইকুম। সাম্প্রতিক সময়ে চীন ভারতের সীমান্তে উত্তেজনার মধ্যে ভারত নানাভাবে শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে। এই প্রক্রিয়ায় অংশ হিসেবেই ভারতীয় বিমানবহরে সদ্য যুক্ত হওয়া রাফালে জেট যুদ্ধবিমান দিয়ে একটি মহড়া চালিয়েছে দেশটি। এদিকে বোয়িং কোম্পানি অতি সম্প্রতি ভারতকে বেশ কিছু সুপার হর্নেট কেনার প্রস্তাব দিয়েছে। সুপার হর্নেটগুলো খুব অল্প জায়গাতেই উড্ডয়ন করতে পারে। বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ আমরা ভারতের বিমান বাহিনীর সাম্প্রতিক তৎপরতার কিছু তথ্য জানাবো। ফ্রান্সের ডাসল্টের প্রথম 5টি রাফালে যুদ্ধবিমান ভারতের বিমান বাহিনীর হাতে পৌঁছার পর দেশটির বিমান বাহিনীর শক্তি বহুগুণ বেড়েছে। আম্বালা বিমান ঘাঁটিতে যুদ্ধ বিমানগুলো এসে পৌঁছার এক সপ্তাহ পার না হতেই নতুন এ যুদ্ধ বিমান দিয়ে ইতিমধ্যে অনুশীলন মহড়া শুরু হয়েছে। ভারতের হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে এ মহড়া হয় বলে ভারতের গণমাধ্যমে খবর এসেছে। এ প্রশিক্ষণ ও অনুশীলন তাড়াহুড়ো করে শুরু করার উদ্দেশ্য হচ্ছে আম্বালা বিমান ঘাঁটিতে কর্মরত গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনকে নতুন এ বিমান ব্যবহারের জন্য প্রস্তুত করে তোলা। গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের কাছে আগে থেকেই আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে মিসাইল নিক্ষেপ করার মতো যথেষ্ট সামরিক প্রস্তুতি রয়েছে। এরপর তাদেরকে এই বিমান দিয়েও প্রস্তুত করা হচ্ছে, যাতে চীনের সাথে পরিস্থিতির অবনতি হলে স্কোয়াড্রনটি দ্রুততার সাথে প্রতিক্রিয়া দেখাতে পারে। শুধু লাদাখ অঞ্চল দিয়ে ভারতের সাথে চীনের 1597 কিলোমিটার লম্বা এলএসি বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল রয়েছে। চীনের সাথে যুদ্ধের সম্ভাবনা এখানেই বেশি। যদিও নতুন বিমান দিয়েও যথেষ্ট কার্যকর প্রতিক্রিয়া দেখানো সম্ভব না হয়, তাহলে চিনুক হেলিকপ্টারও প্রস্তুত রেখেছে ভারত। প্রয়োজন হলে কারাকোরাম পাসে ভারতীয় সেনাবাহিনীর সর্বশেষ আউটপোস্ট দৌলত বেগ ওল্ডিতে থাকা চিনুক হেলিকপ্টারগুলো 16,000 ফুট উপর দিয়ে উড়ে এসে বিমান বাহিনীর আক্রমণকে আরও জোরালো করতে পারবে। ভারতের বিমান বাহিনীর একজন সিনিয়র কমান্ডার বলেন, অ্যাপাচে অ্যাটাকিং হেলিকপ্টারগুলো নিয়মিতভাবেই চুশুল এলাকা দিয়ে টহল দিয়ে যাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নির্মিত চিনুক হেলিকপ্টারগুলো দিয়ে খুব ভালোভাবে রাতের বেলায় আক্রমণগুলো পরিচালনা করা সম্ভব হচ্ছে। পাশাপাশি এই এলাকায় অনেকগুলো T-90 ট্যাঙ্ক এবং আর্টিলারি গার্ডও মোতায়েন করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র চিনুক হেলিকপ্টার দিয়ে আফগান পার্বত্য অঞ্চলে রাতের আধারে অনেক আক্রমণ চালিয়েছে, তাতে বেশ সফলতাও পেয়েছে। এই হেলিকপ্টারের আরেকটি বিশেষত্ব হলো এর সামনে ও পেছনে দুটি পৃথক ভারী ক্যালিবারের মেশিনগানও ব্যবহার করা যায়। ভারতীয় সরকারি কর্মকর্তারা বলছেন, তারা তাদের সেরা জেট বিমানগুলোকে এলএসি অঞ্চল থেকে দূরে কোথাও পার্ক করে রাখবেন। কেননা এলএসির কাছে থাকলে এগুলো চীনের পিপলস আর্মির রাডারে ধরা পড়ে যায়, আর রাডারে সিগন্যাল আসা মাত্রই চীনা বাহিনী এমনভাবে জ্যাম সৃষ্টি করে যে তখন ভারতীয়দের পক্ষে চাইলেও আর কিছু করা সম্ভব হয় না। তখন তাদের জন্য পরিস্থিতি বরং আরও খারাপ দিকে চলে যায়। সামরিক বিমান পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, রাফালে যুদ্ধ বিমান দিয়ে লাদাখ অঞ্চলে যেমন প্রশিক্ষণ দেয়া যাবে, ঠিক তেমনি এই বিমানে আবার প্রোগ্রামেবল সিগন্যাল প্রসেসর বা পিএসপি সুবিধা রয়েছে, যা দিয়ে যুদ্ধের সময় ক্রমাগতভাবে সিগন্যাল ফ্রিকোয়েন্সিকে পাল্টানো যাবে। এতে শত্রুপক্ষকে বিভ্রান্ত করা সহজ হয়। চীনের সেনাবাহিনী আকসাই চীন পার্বত্য এলাকার একেবারে ওপরে অনেকগুলো ইলেকট্রনিক ইন্টেলিজেন্স রাডার বসিয়েছে, যাতে করে তারা প্রতিপক্ষের আকাশ সীমা কার্যক্রমকে ভালোভাবে দেখতে ও বুঝতে পারে। চীনারা তাদের রাডারগুলোকে খুবই উন্নত প্রযুক্তি দিয়ে নির্মাণ করেছে। এসব রাডার দিয়ে অন্য অনেক বিমানের গতিবিধি ধরা পড়লেও রাফালের ক্ষেত্রে হিসেবটা ভিন্ন, কারণ প্রশিক্ষণের সময় রাফালের যে বৈশিষ্ট্যগুলো থাকে যুদ্ধকালীন অবস্থায় তেমনটা থাকে না। রাফালে যুদ্ধ বিমানের মিটিওর নামক একটি প্রযুক্তি আছে। এই মিটিওর ব্যবহার করে খালি চোখে দৃশ্যমান দূরত্বের চেয়েও অনেক বেশি দূরত্বে মিসাইল নিক্ষেপ করা যায়। এই প্রযুক্তি থাকার কারণে রাফালের পাইলটরা প্লেন থেকে আকাশে ও মাটিতে থাকা শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে
একের পর এক হামলা চালাতে পারে। ডিফেন্স এভিয়েশন পোস্টের তথ্য অনুযায়ী মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং গত মার্চ মাসে CH-47F মডেলের চিনুক হেলিকপ্টার ভারতীয় বিমান বাহিনীর কাছে হস্তান্তর করেছে। এগুলো ভারতীয় বিমান বাহিনীর জন্য কতটা শক্তি বাড়াবে আসুন জেনে নেই। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের $3 বিলিয়ন একটি সামরিক চুক্তি কার্যকর আছে, যার আওতায় ভারতকে আরও 22টি বোয়িং AH-64E অ্যাপাচি লংবো অ্যাটাক হেলিকপ্টার সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। জেন্সের একটি সূত্র মতে জানা যায়, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড সম্প্রতি দুটি হালকা ধরনের কম্ব্যাট হেলিকপ্টারকে হিমাচল প্রদেশের লাদাখ সীমান্তের কাছে মোতায়েন করেছে। ভারতীয় বিমান বাহিনী চীন ভারত সীমান্ত জুড়ে বর্তমানে যে কার্যক্রম চালাচ্ছে তাতে সহায়ক হিসেবে নতুন করে হেলিকপ্টারগুলো পাঠানো হয়েছে। এই হেলিকপ্টারগুলোতে যৌথ ইঞ্জিনের রোটার ক্রাফট থাকে, যা দিয়ে অধিক উচ্চতার লক্ষ্যবস্তুতেও আক্রমণ চালানো যায়। প্রায় 5.5 টন ওজনের এই হেলিকপ্টারগুলোকে লাদাখের সীমান্ত অঞ্চলের উঁচু এলাকার প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় অভিযান চালাতে সক্ষম। এর ফলে ভারতীয় বিমান বাহিনী দ্রুত এগুলো ব্যবহার করতে পারবে। বোয়িং কোম্পানি ভারতকে সুপার হর্নেট কেনার প্রস্তাব দিয়েছে। সম্ভবত এই প্রস্তাব ভারতের পক্ষে অগ্রাহ্য করা কঠিন হবে। সুপার হর্নেটগুলো খুব অল্প জায়গাতেই উড্ডয়ন করতে পারে, ফলে ভারতের হাতে এই মুহূর্তে INS বিক্রমাদিত্য এবং INS বিক্রান্তের মতো যেসব যুদ্ধবিমান বহনকারী জাহাজ আছে তা দিয়েও এসব বিমানগুলোকে পরিচালনা করা সম্ভব হবে। ভারত এই মুহূর্তে চীনের সাথে বড় আকারের একটি সামরিক উত্তেজনার ভেতর দিয়ে যাচ্ছে। স্কি জাম্প দিতে পারে এ জাতীয় সুপার হর্নেট ভারতের জন্য, তাই এই মুহূর্তে শাপে বর হতে পারে। ম্যাকডেনেল ডগলাস প্রথমবারের মতো সুপার হর্নেট প্রযুক্তিটি তৈরি করেন। পরবর্তীতে অবশ্য তার কাছ থেকে এর স্বত্ব কিনে নেয় বোয়িং কোম্পানি। কোল্ড ওয়ারের শেষ দিকে এসে এই বিমান দিয়ে বেশ কয়েকবার স্কি জাম্পের পরীক্ষাও চালানো হয়। স্কি জাম্প হলো এমন একটি প্রক্রিয়া যা ক্যাটাপুল্টের অনুপস্থিতিতে যুদ্ধ বিমানগুলোকে সহজে উড্ডয়নে সহযোগিতা করতে পারে। দু সাল থেকে ভারতীয় নৌবাহিনী 57টি জেট বিমান নিজ বহরে যুক্ত করার জন্য কাজ করে আসছে। এই বিমানগুলো যুক্ত হলে নৌবাহিনীর শক্তি অনেক বৃদ্ধি পাবে। ভারতের হাতে এই মুহূর্তে রাশিয়ার তৈরি যেসব ফুলক্রামস রয়েছে সেগুলোর পারফরমেন্স নিয়ে ভারতীয় কর্তৃপক্ষ সন্তুষ্ট নয়। সুপার হর্নেটের প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে MiG-29, ফ্রান্সের তৈরি রাফালে, সুইডিশ গ্রিপেনেরই ভিন্ন একটি সংস্করণ। ভারতীয় বিমান বাহিনীর হাতে ইতিমধ্যে ফ্রান্সের রাফালের প্রথম চালান চলে এসেছে। যদি আগামীতে S-2 জাতীয় ক্যারিয়ার সংযুক্ত হয় তাহলে ভারতের নৌবাহিনীও অনেক শক্তিশালী হবে। এই মুহূর্তে ভারতের কাছে INS বিক্রমাদিত্য নামে একটি ক্যারিয়ার রয়েছে। এ বাস্তবতায় বোয়িং ভারতের নির্মাতা প্রতিষ্ঠান মাহিন্দ্রা এবং হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের সাথে মিলে একটি যৌথ প্রকল্প শুরু করতে চাইছে। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড অনেক বছর ধরেই বিমান তৈরি করছে। দুটি কোম্পানির সাথে পাবলিক প্রাইভেট অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে পারলে ভারতে উন্নত মানের বিমান নির্মাণ সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন BD Views ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।